দুঃখিত, সেটি হয়তো আমাদের স্মরণ করিয়ে দেয় এই ছোট আছড়া গ্রামে এখন যে 5টি মরদেহ সেগুলোর গোসল সম্পন্ন হয়েছে এবং দুপুর 2টায় ঠিক কিন্তু সে জানাজা অনুষ্ঠিত হবে স্থানীয় যে বড়ফিল মাঠ সেখানে। তো এবারে আপনাকে আরেকবার একটু দেখাই, ডেড বডিগুলো নিশ্চয়ই আমরা দেখাতে চাই না। ইফতেখার, এখানে যে আহত যারা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা সুষ্ঠুভাবেই চলছে বলে আমাদের জানানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের ক্ষতিপূরণ, আসলে একটি জীবনের বিনিময়ে কোনো ক্ষতিপূরণ হয় না ঠিকই, তারপরেও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে কেউ না কেউ এসে থাকেন। অন্যান্য ঘটনাগুলো আমরা দেখে থাকি, তেমনটি কিন্তু এখন পর্যন্ত নেই। আমাদের কাছে খবর আছে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের ডিজি মহাপরিচালক তিনি ঘটনাস্থলে আসবেন এবং নিহত স্বজনদের পাশে দাঁড়াবেন। ইফতেখার। মাকসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেনাপোলের ছোট আছড়া গ্রাম থেকে দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুদুন নবী। এবার চলে যাচ্ছি উপজেলা নির্বাচন প্রসঙ্গে। খুলনার 3টি উপজেলা নির্বাচনে অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই অবস্থায় আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। পুলিশ বলছে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নেওয়া হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 3 দফায় হচ্ছে উপজেলা নির্বাচন। এতে খুলনার দিঘলিয়া আর কয়রা উপজেলায় ভোট হবে 19 ফেব্রুয়ারি, আর 27 ফেব্রুয়ারি ভোট হবে ডুমুরিয়ায়। দিঘলিয়ায় 49টি ভোট কেন্দ্রের মধ্যে 28টিকে এবং কয়রার 58টির মধ্যে 27টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, আর ডুমুরিয়া উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র 61টি। 10ম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। স্থানীয় সরকারের এই নির্বাচনেও খুলনায় সহিংসতা আর ভোট কারচুপির আশঙ্কা করছেন বিএনপি সমর্থিতরা। আহ্বান করব সরকারকে স্থানীয় পরিষদ নির্বাচনে কোনো অনিয়ম, কারচুপি, জালিয়াতি এগুলো যেন না হয়। সরকার সঠিকভাবে এই নির্বাচনটা পরিচালনা করবে। আমরা সুষ্ঠুভাবে যেন নির্বাচনে অংশগ্রহণ করে ভোটারদের সঠিক মতামত যার পক্ষে যাক তার পক্ষে যাবে, আমরা সেটা চাই। তবে আওয়ামী লীগের দাবি নিজেদের দুর্বলতা ঢাকতে এমন আশঙ্কার কথা বলছে বিএনপি। একটা অজুহাত আগের থেকে খাড়া করছে বলে আমার ধারণা, কোনোভাবেই, এবং আমি ওইভাবে যেন তেন বিশৃঙ্খল ভাবে বিজয়ে আমি বিশ্বাসী না। আমি চাই স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হোক, জনতা যে রায় দেবে সেটাই মেনে নেবে। সহিংসতার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিদ্ধান্ত হয়েছে 195টি কেন্দ্রে মোতায়েন থাকবে 5,500 পুলিশ আর আনসার সদস্য। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা খুবই কনফিডেন্ট যে সুন্দর সুষ্ঠুভাবে আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে এই চতুর্থ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কারচুপি হবে বা জাল ভোট হবে সেরকম কোনো আশঙ্কা আমি করছি না, এবং আমরা এ ধরনের কোনো সুযোগ কাউকে আমরা দিব না। আমাদের দিক থেকে সহিংসতাও হবে না ইনশাল্লাহ। আমরা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভোলার লালমোহনে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরব রাজনীতির মাঠ। সভা সমাবেশ আর গণসংযোগের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা সাফ জানিয়ে দিয়েছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমোহন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে 3টি পদেই প্রার্থী দেওয়া হয়েছে। প্রতিযোগিতা দিয়েই গণসংযোগ চালাচ্ছেন তারা। নির্বাচনে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। আমি নির্বাচন হলে এই এলাকার শিক্ষা এবং যোগাযোগের ব্যাপারে আমরা কাজ করব। 33টি ভোট কেন্দ্র এখানে ঝুঁকিপূর্ণ, তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা পরিমাণ বৃদ্ধি করার জন্য আমি নিবেদন জানাবো। আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আর ভোটাররা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে ভোট কেন্দ্রে যাবেন তারা। সৎ ব্যক্তিকেই নির্বাচিত করতে চান লালমোহনবাসী। আমাদের মা বোনেরা সঠিকভাবে কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে, তাহলে নারী নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ভালো একজন মহিলা ভাইস চেয়ারম্যান বেরিয়ে আসতে পারে। ভালো লোক যদি নির্বাচিত না হয় দেশের কোনো উন্নয়ন আশা করা যায় না। আমরা চাই দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন। যেই নির্বাচিত হয়ে আসুক না কেন তারা আমাদের এলাকার জন্য কাজ করবে, এলাকাকে সন্ত্রাসমুক্ত করবে। লালমোহনে 19 ফেব্রুয়ারির ভোট যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবেন 1,80,158 জন ভোটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আজ 16 ফেব্রুয়ারি জাতীয় পতাকার অন্যতম রূপকার কাজী আরেফ আহমেদের মৃত্যুবার্ষিকী। স্বাধীন ও সার্বভৌম দেশটির পরিচয়
বিশ্বের কাছে যে পতাকার মাধ্যমে তুলে ধরা হয় 1999 সালের এই দিনে সন্ত্রাসীদের নির্মম হামলায় প্রাণ হারান সেই কাজী আরেফ সহ জাসদের 5 নেতাকর্মী। তবে আজও অপরাধীদের বিচার না হয় ক্ষোভ আর হতাশা বেড়েছে স্বজনদের মাঝে। 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সন্ত্রাস বিরোধী জনসভায় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কাজী আরেফ আহমেদ। অনুষ্ঠানেই চরমপন্থীদের নির্মম ব্রাশ ফায়ারে নিহত হন তিনি সহ কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী। একই সাথে প্রাণ হারান উপস্থিত ইসরায়েল হোসেন ও সমরেশ মণ্ডলও। এমন হত্যাকাণ্ডে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। বিচারের আওতায় নিয়ে গেছে, বিচার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কার্যকরী হয়নি। আমাদের তরফ থেকে আমরা চাই এটা রায়টা কার্যকরী হোক। ঘটনার 5 বছর পর 2004 সালের 30 আগস্ট কুষ্টিয়ার জেলা জজ আদালত হত্যা মামলায় জড়িত 10 জনের ফাঁসি ও 12 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে আসামিরা আপিল করলে 2008-এ এক ফাঁসির আসামি ও যাবজ্জীবন পাওয়া 10 জনের সাজা মওকুফ হয়। পরে সরকার বাদী হয়ে সুপ্রিম কোর্টে আপিল করলে 2011 সালে হাইকোর্টের রায় বহাল রাখে আদালত। তবে যে 9 জনের ফাঁসির সাজা বহাল আছে আজ পর্যন্ত কার্যকর হয়নি সেটিও। স্বজনদের মাঝে তাই বাড়ছে ক্ষোভ আর হতাশা। আমরা পরিবারের পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকারীদের যে রায় হয়েছে সেই রায় দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে আমাদের আবেদন রাখি। তবে আলোচিত এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের বিচার চললেও আজও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা। স্থানীয় রাজনীতিবিদদেরও দাবি তাদের আইনের আওতায় আনার। জনপ্রিয় নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্যে এই চক্রান্ত পরিচালনা করেছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি এখন শুধু স্বজন আর রাজনীতিবিদদেরই নয়, এলাকার সব শ্রেণী পেশার মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন।